জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মদিনার নবী বলতেছেন 500 বছর দূর, ওই 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের গরমটা আসিয়া জাহান্নামীর শরীরের মধ্যে যখন লাগবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট চিন্তা কর। একটু ওই কবরের মধ্যে যাওয়ার পর, যেখানে আপন নাই, কেউ বাতি নাই, গুনাহগার হয়ে যদি কবরে যাও, এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা নি রে বাবা? আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, আমার মতো দুর্বল আর কেউ নাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর কেমন করে সহ্য করব? এই কথাটা যার দিলে আসছে তারা ঘুমাইতে পারে না, তারা কান্না কান্না খানা খাইতেছে, হঠাৎ করে আহ বলে আওয়াজ দেয়, হঠাৎ করে চিৎকারের আওয়াজ। বান্দা ঘুমাইতে গেল, হঠাৎ করে আহ করে আওয়াজ দেয়, ওই বান্দার অন্তরে ভয়, আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি? জান্নাতের টিকিট পাইলেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। এদের ইতিহাস পড়ে দেখো, সারা জিন্দেগি কান্না করেছেন, অন্ধকার কবরে কি উপায় হবে আমার, আমি একা একা কবরের মধ্যে কিভাবে থাকবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন, কারণ এই মরণের পরে প্রথম ঘাটি কবর। এই চিন্তা যখন আসতো, চোখের পানি ধরে রাখতে পারতেন না। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা মতো চললে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না, নবীর তরিকা মতো চললে কারো চাকরিও নষ্ট হবে না। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও, জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর জীবনে নামাজ ছাড়ব না। এরে নবীর উম্মতের দল, যখন আল্লাহর মোহাব্বত অন্তরে জন্মায় গেল, আর জাহান্নামের ভয় অন্তরে জন্মায় গেল, ওই আফ্রিকার জঙ্গল থেকে বেলাল আমার নবীর দরবারে দৌড়ায়, আমার নবীর মোহাব্বতে পাগল হয়ে গেলেন বেলাল। মসজিদে নববীর মধ্যে আজান দেয় নবীর আশিক, ওই বেলাল এত গরিব, বেঈমান উমাইয়ার বাড়ি কাজ করে। উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে। বেলাল, কিসের আওয়াজ করো? বলে, আমি আমার মালিকের নাম স্মরণ করি, আল্লাহর জিকির করি। উমাইয়া বলে, কোনো আল্লাহ নাই, কোনো জিকির নাই। যত বাধা দেয় বেলালের আওয়াজ আরো বেড়ে যায়, যত বাধা দেয় তত আওয়াজ বেড়ে যায়, কারণ এটা তো আল্লাহর দেওয়া কারিশমা। ইমানের মধ্যে যখন আঘাত বেশি হবে, ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যাবে। মুসলমানের ইসলামে যখন আঘাত হবে, ইসলামওয়ালাদের ইমানের তেজ আর শক্তি বেড়ে যাবে। বেলালের উপরে যত আঘাত, বেলালের আওয়াজ বেড়ে গেল। বেলালকে এবার উত্তপ্ত গরম 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 বালুর মধ্যে টানতেছে, বেলালের পিঠের চামড়াগুলো পুড়িয়া যাইতেছে। বেলাল কান্না করে বলে, হে মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, মরণের পরে কোনো আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো রে বাবা। দুনিয়াটা কিছুই না, দুনিয়াতে একসে তুমি আসছো একা, আবার কেমন যেন একাই হয়ে যাইতেছি। এক সময় দেখতেছি আমার বন্ধু অনেক ছিল, এখন অনেকেই নাই। খেলার মাঠে কত খেলছি, কত বন্ধু ছিল, আজকে অনেকের এই দেখি না, খবরও জানি না কই আছে। লেখাপড়ার জীবনে কত বন্ধু নাই নাই, কেমন যেন নিজেকে মাঝে মাঝে অসহায়ের মতো মনে হয়। ডানে দেখি অন্ধকার, বামে অন্ধকার। আব্বা ছিল, মোবাইলে খবর নিতেন, অনেকের বাবাও নাই, রাত্রের গভীরে বাবায় মোবাইল করে খবর নিতেন। কোথায় তুমি খানা খেয়েছো, ঘুমিয়েছো নাকি, শরীরের কি হালাত? যার বাবা নাই তারে আর মোবাইল দিয়ে কেউ খবর নিতে পারে না। মা বারবার মোবাইলে খবর নিতেন, ও বাবা তাড়াতাড়ি খানা খা,
তাড়াতাড়ি ঘুমায়া যা, শরীরটারে নষ্ট করিস না। যার মা নাই, যার বাবা নাই, তারে খবর নেওয়ার মতো কেউ নাই। এতিমের মতো মনে হইতেছে। মা গেল, বাবা গেল, ভাই গেল, বোনেরা গেল, আপন জনেরা সবাই চলে গেল। একদিন ডানে বামে তাকায় দেখবি আপন বিবিও নাই। একদিন তাকায় দেখবা বাবা সন্তানও আর কাছে নাই। কেমন যেন একা একা অবস্থা। আগে নিজের শক্তি দিয়ে কাজ করতারে যুবক, তিনজনের কাজ একা করিয়া তিনজনের টাকা কামাই করতে পারতা, কিন্তু এখন আর সেই শক্তি নাই রে বাবা। সারাটা দিন ডিউটি করলে তোমার মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে যায়। এখন কেমন যেন শরীরটা দুর্বল হতে চলছে, কেমন যেন একা একা হয়ে যাইতেছো। খবর আসতেছে তোমার মা নাই, খবর আসতেছে তোমার বাবা নাই, মোবাইলে খবর আসতেছে তোমার বন্ধু নাই, তোমার ভাই নাই। এমন একটা সময় আসবে, হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই, কেউ তোমার পাশে নাই, আপন কেউ নাই। চোখ দিয়ে তখন তুমি স্বপ্নের মতো দেখবা তোমার আপন জনেরা কেউ নাই, সবাই পাগল হয়ে গেছে তোমারে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য। কেউ দৌড়ায় কাফন কিনার জন্য, কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমারে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য, কেউ যায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ। কই আমার দোকানদারি, কই আমার কর্মচারী, কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা, কই আমার বাড়ি, আমার ঘামের বাড়ির থেকে আজ আমার আপন জনেরা টেনে টেনে ঘর থেকে নামাইতেছে, আমার গায়ের জামাটা পেলেট দিয়ে কেটে কেটে রেখে দিতেছে, তিনটা সাদা কাপড় আমার আপন বানায় দিতেছে। এখন আর কেউ আমার পাশে আসতে চায় না। যখন আমাকে ধরিয়া কবরের মধ্যে রাখা হচ্ছে, আমার সামনে পেছনে মাথার কানারায় পায়ের কিনারায় লোক নামিয়া কবরে রাখলো, মনে মনে যেন স্বপ্নের মতো ভাবতেছি আমার কেউ নাই, এই কবরে বুঝি আবার এই মাথার কিনারার মানুষটা আমার ছেড়ে যাবে না। কিন্তু বাঁশের চালিটা যখন বিছাইতেছে, বাঁশের চালির উপরে যখন হোগলা পাতার পলিথিন দিয়া ঢাকতেছে, হঠাৎ করে দেখি পায়ের কিনারার লোকটাও লাফ দিয়ে উঠিয়ে গেল, আমার মাথার কিনারার লোকটাও উঠিয়ে গেল। এখন আমার ডানে বামে তাকায় দেখি কেউ নাই, মাটি আর মাটি। সবাই আমার গায়ের উপরে বাঁশের চালি বিছাইয়া মাটি দায়ার উপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা। মাটি পাড়ায়া পাড়ায়া দিতেছে, একটা ছিদ্র নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল। এখন আমি কবরে একা, একটু ছিদ্র নাই, একটু বাতি নাই, একটা বিছানাপত্র নাই। এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম, কত কোট গায়ে দিয়া থাকলাম, চাদর গায়ে দিলাম, কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবেন। আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই, আমি বাতি জ্বালাইয়া একা থাকি না, অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি রে গোলাম? ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি? যদি একটু জিকিরের আলো নিয়ে কবরে যেতে পারো, যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও, নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও, ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না, এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য। কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে, জিকিরের আলো নাই, নামাজের আলো নাই, রোজার আলো নাই, সুন্নতের আলো নাই, কোনো আলো যদি না থাকে, অন্ধকার অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিসের এত আওয়াজ? আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম।
এই কবরের মধ্যে সাপ শ শ করে কবরের মধ্যে ঢুকতেছে সে আওয়াজ, তোমার কাছে কোনো আলো নাই, দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না, সময় দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেও যদি কান্না করতে পারেন, আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা ঈদের দিনও বসিয়া কান্না করে আমার কবরে কি উপায় হবে? ও বান্দা তোমা কেন কাঁদবা না? হযরত ওসমান যদি কান্না করেন, তুমি আমি কেন কান্না করব না? গুনার কারণে আমার দিলটা পাথর, চোখে পানিও নাই। ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়ায়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, বাবারে পাইলে দোয়া চাও, বাবার বয়সের লোকটা পাইলে দোয়া নাও। দোয়া ছাড়া তোমার গুনাহ ছাড়তে পারবা না, দিল নরম হবে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। যেই চোখে পানি নাই ও চোখ আমি চাই না রে আল্লাহ। যেই জবানে তোমার নামের জিকির নাই ওই জবান আমি চাই না। যেই অন্তরে আখিরাতের ফিকির নাই সে অন্তর চাই না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে বহু অন্যায় করেছি, আর করব না। নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআনটা শিখবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমাদের সবাইয়ের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের গুনাহ থেকে হেফাজত করো। তওবা করার মতো তৌফিক দান করে দাও। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তাকায় দেখেন এখানে কারা মা হারা ইতিম। কে যেন বাবা হারা ইতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, চোখে পানি নাই। আয় আল্লাহ এই গুনার শাস্তি কবরে সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সারা দুনিয়ার মানুষের মুক্তি দান করেন, হেদায়েতের দৌলত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা কামাই রুজি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ওলামায়ে আহলে হকের সোহবত নেয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয়োজনকারীদের কবুল করে নেন।
দান সৎকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সবাইকে দিনের খালেস খাদেম বানায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, মুনাফিকদের বদনজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত প্রোগ্রামগুলো কুদরতের হাতে সুস্থতার সাথে নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমাদের সন্তানগুলো দিনদার হিসাবে কবুল করে নেন। সবাইকে নেককার সন্তান বেশি বেশি দান করেন আল্লাহ। সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মুরব্বী যারা কবরে, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন।